জীবন যখন বিপন্ন, সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না। আজকে এই মানবিক কথাটা বলতে আমাদের দ্বিধা লাগছে। উনি অমানবিক মুখ্যমন্ত্রী। আমি স্পেসিফিক প্রাথমিককে বলবো, কারণ আমরা সবাই জানি প্রাথমিকে প্রায় 65,000 ছেলেমেয়ের চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। এটা মুখ্যমন্ত্রীও জানে, শুধু সময়ের অপেক্ষা। এবং সেই চাকরিগুলো কোথাও না কোথাও হাইকোর্টের ডিভিশন হচ্ছে দয়ায় টিকে আছে, টিকে নয়, মানে এখনো চাকরি করছে তারা, তাদেরও চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। এতটাই দুর্নীতি হয়েছে। তো ইমিডিয়েটলি যদি রাজ্য সরকার বা বোর্ড পদক্ষেপ না নেয়, তাহলে তাদের চাকরি যাবে এবং এর থেকে বড় একটা প্রবলেম হবে সমাজে, এবং সেটা হয়তো কয়েক মাসের মধ্যেই। এই জন্য আমরা যারা এখনো বাড়িতে বসে ভাবছেন ওই দিকে নৌকা ফুটো হয়েছে, আমি তো এই দিকে আছি, আমার কোনো চিন্তা নেই, তারা ভুল করছেন। ইমিডিয়েটলি আপনারাও রাস্তায় নামুন, এই সরকারকে আপনার চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নামুন, নাহলে এই সরকার আপনার চাকরির জন্য বিন্দুমাত্র কিছু করবে না। এই সরকার যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ উঁচু পর্যন্ত যেতে পারে, কিন্তু আপনার জন্য নয়। এই জন্য আপনাদেরকেও বলবো, যারা যোগ্য, অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো না। যারা যোগ্যতায় চাকরি পেয়েছেন, যদি মনে করেন আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, চাকরি যাওয়ার পর কিন্তু কাঁদবেন না। যদি কাঁদার হয় এক্ষুনি এসে রাস্তায় কাঁদুন, তাহলে আপনার চাকরি বাঁচবে, তাহলে বাঁচবে না। এই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে একটা ডেডলাইন দিয়েছি, 1 বৈশাখ পর্যন্ত উনি আমাদের সঙ্গে বসুন এবং এই সমস্ত সমস্যার সমাধান করুন। শুধু বসলে হবে না, ওনার কয়েকটা মিথ্যা প্রবকণ্ডা ব্যক্তি বসানো আছে, উনি যখন তখন ডাকে আমাদেরকে, ডেকে মাথায় হাত বুলিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, সেটা করলে হবে না। উনি নিজে আমাদেরকে ডাকুন, বসুন, আমাদের সমস্যাগুলো শুনুন, ওনার যে কমিটমেন্টগুলো সেগুলো রাখুন, তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসবো। নচেত আমরা সমস্ত বিরোধী যেগুলো দল আছে সবাইকে আমরা ইনভাইট করছি, এবং যারা আমাদের সরকার পক্ষে আছে তাদেরকেও ইনভাইট করছি যে আমরা যাতে আমাদের এই আন্দোলনটা আসে। এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এই আন্দোলন অন্ধকারের আন্দোলন, এই আন্দোলন খাবারের আন্দোলন, এই আন্দোলন রুটির আন্দোলন। এখানে এই আন্দোলনে আমরা সবাইকে ইনভাইট করছি। আমরা যে আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বসিয়েছিলাম, সেই আশা নিরাশা করে দিয়েছে। শুধুমাত্র উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনো রকম বাস্তবায়ন হয়নি। আজকে আমরা চোখের সামনে দেখছি যে সরকারি চাকুরি মানে কি, আমাদের জীবনযাত্রা, আমাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার ভিত্তিতে যে চাকরিটা পেয়েছিলাম বা যারা পেয়েছিল সেই চাকরিটাও চলে গেল। জানি বেসরকারি ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকে না, এখন দেখছি সরকারি ক্ষেত্রেও কোনো চাকুরির সুরক্ষা নেই। শুধুমাত্র যে আনটেন্টেড যারা আছে তাদেরকে কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, যারা অযোগ্য তাদের জন্য আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে। তাই আমরা সকলকে একসাথে নিয়ে আমরা পথে নামছি, এবং আমাদের যে আগামী দিনের যে ভবিষ্যৎ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকেও আমরা আহ্বান করছি যে কলেজে ভর্তি হওয়ার পরে যদি আমাদের এই গ্রাম বাংলায় চাকরি না করে, শুধুমাত্র আমাদের কি আইডেন্টিটি, আমাদের শুধু ভোটার আইডি কার্ড থাকবে, শুধু আমরা ভোট দেবো, আর আমরা আমাদের ইনকামটা বাইরের রাজ্যে করব, আমাদের সেখানে অর্থনীতি উন্নতি করব, সেটা কখনোই না। আমরা এই বাংলায় বসবাস করছি, এই বাংলার মেধা নিয়ে এই বাংলাকে উন্নতি করতে চাইছি সবাই একসাথে। তাই আমরা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি, আমরা যারা চাকরিজীবী আছি, সেটা হতে পারে সরকারি ক্ষেত্রে এবং হতে পারে কোনো চুক্তিভিত্তিক যে কোনো যারা বঞ্চিত, যেমন এনএসকিউ, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং শিক্ষা বন্ধু যারাই আছেন, এছাড়া আমাদের সরকারি যারা কর্মচারী আছেন তারা দিয়ে পাচ্ছেন, যত সমস্ত বঞ্চিত আছে, সমস্ত ধরনের যারা চাকরিজীবী আছে, আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইছি, এখন রাজনীতি করার সময় নয়। আপনারা সবাই মিলে আসুন, হাতে হাত ধরে, যেখানে যেই জায়গাটা, যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন, ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চে প্রতিনিধি নবান্নের সভাঘরে আমাদের বৈঠক করে, এবং কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়ন করতে হবে। কোনো চুনোপুটির সাথে আমরা বৈঠক করব না। আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি। ভোট যাবে আসবে, কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো রকম ভাবে বাস্তবায়ন হয়নি। আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি
যে 1 বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্যে দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি স্পেশাল আমন্ত্রণ জানাবো বা চাইবো যেন উনি আমাদের দাদা তো উনি লন্ডনে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এত রিলেশন আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন, তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশাল একটু গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যেন দেখা করানোর ব্যবস্থাটা করে দেন। আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে, শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা বঞ্চিত তাদেরকেও বলছি না, আমি বলতে চাইছি যারা সরকারেও আছেন, যদি কুণাল স্যারও যদি কুণাল বাবুও যদি আমাদের সামনে নবান্ন অভিযানের দিন বা তার আগে আমাদের সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিয়ে যান, তাতেও তো রাজি। যদি আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা যে কোনো ভাবে যদি যে কোনো বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরে আমরা তার স্থান দেব, শুভেন্দু স্যারের কথা বলবো, তিনিও যদি বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন আমরা তাতেও রাজি। আমরা চাই মুখ্যমন্ত্রীর সাথে বসতে, 7 দিনের মধ্যে যদি না দেন, না যোগাযোগ করেন, তাহলে আমরা এই কর্মসূচি সফল করবই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।